যখন আমি মরবই তাহলে একটু খেয়েই মরি, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন আমরা ব্লগটাকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো এটা হচ্ছে আমার জায়ের বাসার নদীর সামনে একটু মাঠের মতো জায়গা ছিল, সেখানে আমরা র্যাকেট খেলছি। আর শীতের সময় র্যাকেট না খেললে কি হয়, তো আমরা হুটহাট করে ভাবির বাসা চলে গিয়েছিলাম। ভাবির বাসা আজকে আমরা নর্মালি থাকবো অ্যান্ড পরের দিনই আসবো। তো আমি সৈকতের সাথে খেলা করছিলাম। ফাতেহা এর মাঝে কি করছে, জাস্ট র্যাকেট নিবেও, র্যাকেট খুব পছন্দ করে ও। তো ফাতেহা বারবার যাচ্ছে যে র্যাকেট নেওয়ার জন্য। আর এখানে হচ্ছে বাতাসে সবসময় অন্যদিকে, মানে সৈকতের দিকটা একটু বেশি জোরে চলে যাচ্ছে ককটা। তো যাই হোক, খেলা করেছি, ঘুরেছি, কথা বলেছি, খুব একটা সুন্দর একটা মুহূর্ত কেটে গেল। আর মাঝে মাঝে লাইফে এরকম এনজয় করতে হয়। এখন আমার জায়ের সাথে একটু খেলতেছি, কিন্তু খেলতে পারছি না বাতাসের কারণে। তো পরে বললাম যা খেলবই না। তো আবার সন্ধ্যা হয়ে আসছে, এজন্য বাসায় চলে আসছি। জায়ের বাসা থাকলাম, তারপরের দিন বাসায় আসছি, কিন্তু তারপরে আবার একদিন বা 2 দিন পর আমার বাসা আমি আমার ব্লগ শুরু করেছি। আর নর্মালি আজকে 2 থেকে 3 দিনের ব্লগগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তা আমার ডেট মনে নাই, বাট আমি যেভাবে বলছি সেভাবেই আমার দিনগুলো কেটেছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই সাথে থাকার জন্য, চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে আজকে রান্নাবান্নার আয়োজনটা শুরু করা যাক। কারণ আমাদের বাসায় নর্মালি অনেক জায়গায় সকাল থেকে গ্যাস থাকে না। তো আমি আজকে রান্না করব ইলিশ মাছ। সরষে ইলিশ রান্না করার কথা ছিল, বাট সরিষা আনা হয়নি, এর জন্য জাস্ট ভুনা করে দিব। আর যেহেতু চুলায় গ্যাস নাই, সেক্ষেত্রে দেখা যায় রান্নাবান্না করতে কিন্তু খুব একটা এনার্জি আসে না, রান্না করতে কিন্তু বিরক্তিই লাগে এই অল্প অল্প জালে রান্না করাটা। আবার এখানে আরেকটা সমস্যা হয়, দেখা যায় যে আগের রাত্রে খাবারগুলো যদি খাওয়া হয় সেক্ষেত্রে একটু গ্যাসের প্রবলেমও দেখা দেয়। সেক্ষেত্রে আর কি চেষ্টা করি যে যেদিনকার রান্না সেদিনকার করে নেওয়া। তো এই যে আমি অনেকগুলো পেঁয়াজ, মানে আমি পুরো যে একটা ইলিশ বের করেছি পুরো ইলিশই রান্না করব, জাস্ট মাথাটা বাদে। মাথাটা আমি অন্য কিছু দিয়ে রান্না করব। থাকেন দেখেন কিভাবে রান্না করছি। আর নর্মালি আমি রান্না শেখাতে আসিনি, বাট আমি আমার যেভাবে রান্না করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড রান্নাগুলো খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক সেভাবেই মজা হয়, এই আর কি। তো এখানে ডিম সহ মাছটা আজকে কাটা হয়েছে। অন্যান্য সময় ডিমটা বের করে দেওয়া হয়, বাট আজকে ডিমটা বললাম যে সাথেই থাক, মাছের সাথেই থাকে। একটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। যারা মাছ খাবে তারা ডিমও সাথে পাবে। তো নর্মালি এই আর কি। তা আমরা যেহেতু 3 জন মানুষ, ফাতেহাকে দিব না ইলিশ মাছ, প্রচুর পরিমাণে কাটা অ্যান্ড অ্যালার্জি। আর ফাতেহারা যেহেতু এখন অ্যালার্জি প্রবলেম দেখা দিচ্ছে, তো সেক্ষেত্রে ইলিশ মাছ, অ্যালার্জি জাতীয় খাবারগুলো বন্ধ রাখতে বলেছে ডাক্তার। সেক্ষেত্রে তাকে ইলিশ মাছ দিব না। আর এখানে যে ফুলকপি রেখেছি, ফুলকপি সিদ্ধ করা হবে অ্যান্ড আদা রসুন ব্লেন্ড করা হবে। অনেক কাজ হাতে ছড়িয়ে রয়েছে। আর এখানে প্রায় 3 কেজি আদা আর 2 কেজির একটু কম রসুন রয়েছে। তো টোটাল 5 কেজির কাছাকাছি চলে আসতেছে। এই 5 কেজি আদা রসুন ব্লেন্ডার করতে একটু সময় লাগে, বাট হয়ে যায়। আর ব্লেন্ডার যেহেতু করছে কোনো ব্যাপার না, মেশিন দিয়েই তো কাজ করতেছি। আর এই ক্ষেত্রে যদি পাতা পোটা ইউজ করা হতো তো না জানে কত কষ্ট হতো। তা আমি ইলিশ মাছের মাথা দিয়ে লতি আলু দিয়ে একটু ভুনা করেছিলাম, বাট ওটা আর ভিডিও করা হয়নি। আসলে জানি না, আমি রেগুলার হতে পারছি না, চেষ্টা করি কিন্তু হয় না। তো এই যে ফুলকপি সিদ্ধ করে রেখেছিলাম সকালে, তো এখন সন্ধ্যা হয়ে আসছে। তা এখন সৈকত এই খাবারটা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, ফুলকপি ডিম দিয়ে ভাজা। শীতের সময় প্রায় আমার বাসায় রান্না হয়। তো আমি এখানে সয়াবিন তেল নিয়েছি, বাট সরিষার তেল নেওয়া যাবে না, কারণ সরিষার তেলে এমনি ফেনা ওঠে। আর ডিম দিয়ে, আর যেহেতু ফুলকপি ভাজা হবে সেক্ষেত্রেও ফেনা হবে, মানে ডাবল ফেনা হয়ে ওভার হয়ে যাবে। তো তারপর আমি কড়াইটা ছোট নিয়ে নিয়েছি, একটু বড় হলে ভালোই হতো, এই আর কি। তা আমি এখন ফুলকপি ভেজে সৈকতকে, ফালাককে দিব এবং আমিও খাবো। তো
এই আর কি। আর এভাবে অনেকেই পছন্দ করেন, অনেকে দেখা যায় যে বেসন দিয়ে অ্যাড করে খাওয়া পছন্দ করেন। এক একজনের রুচি যেরকম খেতে আসে সে সেরকমই রান্না করে খাবে, স্বাভাবিক। আমাদের কাছে এরকম, মানে আমি এটা আগে কখনো খাইনি। আমি সৈকতের বাসায় এসে সৈকতের কাছে এই খাবারটা শিখেছি, যেটা খেয়ে ভালো লেগেছে আমার কাছে। আর ডিম দিয়ে যেহেতু যে কোনো খাবারই ভালো লাগে, তো একটু ডিম বেশি দেওয়া থাকলে ভালো বেশি লাগে, এই আর কি। তো আমি এখানে প্রায় 2টা ফুলকপি নিয়েছি, আর 2টা ফুলকপির জন্য আমার এখানে প্রায় 10টার মতো ডিম লেগে গিয়েছে, এই আর কি। তো ফুলকপি অনুযায়ী এই ডিমটা লাগে, আর যে ক্ষেত্রে একটু বেশি বেশি অ্যাড করে দিলে একটু ডিমটা একটু বেশি লাগে, এই আর কি। তো একটু কম করেও অ্যাড করা যায়, বাট খেতে ওটা একটু অত ভালো লাগে না যত এইভাবে করলে ভালো লাগে। যে ডিম উপরে ফুলকপি, ওয়াও, দেখতেই রুচিশীল আসে, খেতে ভালো লাগে। একটু সস দিয়ে ডিপ করে খেলে খুবই মজা। আর এখানে খুব সুন্দর একটা আর্ট করেছে ফালাক। দেখা যায় যে আইপ্যাড নিয়ে অনেক সময় যে ফ্রি টাইম এখন আছে, যেহেতু পরীক্ষা শেষ, তো এগুলো সুন্দর সুন্দর আর্ট করে এবং আপনাদের সাথে শেয়ার করতে বলে। তো আপনারা অবশ্যই ফালাকের জন্য কিছু কমেন্ট করে দিন, ভালো, ওকে কিছু বলে দিন, ও অনেক খুশি হয়ে যাবে, আগ্রহ আসবে। বাচ্চারা তো সেটাই, একটু বললে খুশি হয়, এই আর কি। তো এটা হচ্ছে তারপরের দিন আমি একটু ডাক্তারখানা যাব। আসলে আমি এর আগে যে ডক্টরের কাছে দেখিয়েছিলাম, তো সেখানে আমাকে রিপোর্টগুলো সেরকমভাবে বলা হয়নি, জাস্ট আমাকে বলেছিল যে প্রবলেম ছিল নর্মালি স্বাভাবিক আমাদের শরীরে থাকে কম বেশ সবারই। তো যাই হোক, গাইনিক প্রবলেম ছিল, তো সেগুলো বলেছিল, সেগুলোর চিকিৎসাও দিয়েছিল। অ্যান্ড ইউরিন ইনফেকশন ছিল, সেগুলোর ওষুধ দিয়েছে। বাট আমার থাইরয়েডের প্রবলেম আছে বা হালকা দেখা দিয়েছে বা ডায়াবেটিস আছে, এগুলো কিছুই বলেনি। সেক্ষেত্রে দেখা যায় যে আমি এখন জানতে পারলাম কিভাবে, আমি এখন বর্তমান যে ডাক্তারের কাছে দেখা করেছি, সে বলল যে দেখা যায় যে আপনার থাইরয়েড আছে, থাইরয়েডের জন্য আপনাকে ওষুধ খেতে হবে। অ্যান্ড আপনার ব্লাড কম আছে, সেক্ষেত্রে ব্লাড হওয়ার জন্য ভিটামিন বা ব্লাড হওয়ার জন্য যে ওষুধগুলো খেতে হবে সেগুলো দিয়েছে। অ্যান্ড সাথে বললো যে ডায়াবেটিসও কিছু আছে হালকা, তো সেটার জন্য পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পর রিপোর্টে কী আসে, সেক্ষেত্রে তখন ডায়াবেটিসের বিষয়টা শিওর হতে পারবে। বললো এটা তো অনেক দিনের আগের রিপোর্ট, আপনি আবার ডায়াবেটিস পরীক্ষা করান। তো এই তো ইউরিন পরীক্ষা অ্যান্ড ডায়াবেটিস পরীক্ষা করতে দিয়ে এসেছি। অ্যান্ড এটার রেজাল্ট কী হয় দেখা যাক কী বের হচ্ছে। তো এই আর কি। তো ডায়াবেটিস হোক বা থাইরয়েডেও অনেক খাবার বাঁচতে হয়। অ্যান্ড ডায়াবেটিস হলে তো অনেক কিছু খাবার বাঁচতে হবে। এবং আমার পছন্দর খাবার, ও মাই গড, আমার পছন্দের খাবার মিষ্টি আইটেমই সব বন্ধ করে দিতে হবে। তো এই হচ্ছে সেদিনকার বিকেলে না, আমরা সেদিন প্রায় 12টা, সাড়ে 11টা 12টার কাছে গিয়েছিলাম, বা সকালই, আমার মনে নেই, সকালেই গিয়েছিলাম, 10:30 বের হয়েছিলাম। আর সেদিন আমার জালও গিয়েছিল। আমরা যেখানেই যাই একসাথেই যাই, কেন জানি না, হয়ে যায়। তো যাই হোক, এখানে ফাতেহা খেলা করছে। আর রিপোর্ট আজকে, মানে আমি রিপোর্ট পরীক্ষাগুলো করাতে এসেছি মূলত। রিপোর্ট কি বের হবে সেটা আমি নেক্সট ব্লগে জানিয়ে দেবো, বা নেক্সট ব্লগে দেখা যাক কি হয়, রিপোর্টে বের হয়। আর এখানে তো ফাতেহা খুবই খেলা করতেছে, ও তো নিজের বাসা মনে করে খুব চিৎকার পেরে খেলতেছে, চিৎকার দিচ্ছে। বাচ্চারা নর্মালি স্বাভাবিক খেলাধুলা করলে তো একটা চিৎকার দিবেই তো সেরকমই চিৎকার দিচ্ছিল এবং খেলাধুলা করছিল। আর হ্যাঁ, আমাকে ডায়াবেটিস পরীক্ষা করার জন্য এখানে 2 ঘন্টা গ্যাপ ছিল, আমাকে ওয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে আমরা এখানে বসে কেন থাকবো, সময় নষ্ট কেন করবো, মোহাম্মদপুর কৃষি মার্কেট চলে যাব। তো আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট আমরা চলে গিয়েছিলাম। অ্যান্ড ওখানে একটু ঘোরাঘুরি, একটু সময় কাটিয়েছিলাম। ওখানে 100 ছিল, 100 টু শপ ছিল, সেটাতে গিয়েছিলাম। অ্যান্ড তারপর টোকিও স্কোয়ারে গিয়েছিলাম। এগুলো একটু ঘোরাঘুরি করেছিলাম। ফাতেহার জন্য টুকিটাকি ছোটোখাটো ক্লিপ কিনেছিলাম। তো আর সেগুলো শেয়ার করা হয়নি, আসলে সেই সময় ফাতেহা আমার কোলে ছিল, আর সেরকম ভিডিও করা হয়নি। তো যেদিন আমি হাসপাতাল গিয়েছিলাম তার পরের দিন সকালবেলা আমি হাঁটতে বের হয়েছি, কারণ ফালাকের স্কুল নেই, তো কী হয়েছে, হাঁটতে তো হবেই। আর যেহেতু শুনতেছি থাইরয়েড আছে, আর যেহেতু ডায়াবেটিস হতেও পারে নাও হতে পারে, তো ডায়াবেটিস হলে আমাকে রেগুলার হাঁটতে হবে। সেক্ষেত্রে
হাঁটতে বের হলাম। অভ্যাস করতেই হবে। আমি এর আগে হাঁটতে বের হচ্ছিলাম ওজন কমানোর জন্য, আর এখন কি হবে, এখন ডায়াবেটিস ওজন দুটোই কমানোর জন্য। জানি না কি হয়, দেখা যাক। আর একটা কথা যেটাকে বলা হয়, যখন আমি মরবই তাহলে একটু খেয়েই মরি, ঠিক আছে? কিছু মানুষের কথা বা কিছু কথা থাকে না এরকম টাইপের, যখন আমি মরেই যাব তো আমি বা এই জিনিসটা খেয়েই নিই। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছে, যখন রিপোর্ট আসবেই ডায়াবেটিসের কি হবে দেখা যাবে, তো আমি মিষ্টি আইটেম কিছু খেয়ে নিই, তারপর গিয়ে ডায়াবেটিসের জন্য রেডি থাকি। ডায়াবেটিস হয়েছে কি না আমি জানি না। আর খুব সুন্দর একটা সকাল, শীতের সকাল, স্বাভাবিক। আর একটু শীত ছিল, বাট আমি ডাবল বোরখা পরেছিলাম, মানে দেখা যায় ইনার বোরখা অ্যান্ড কুটি বোরখা, সেক্ষেত্রে ওড়না। তো সেক্ষেত্রে আর শীতের জন্য এক্সট্রা কোনো কিছু নেওয়ার জন্য দরকার পড়েনি। অ্যান্ড যখন হাঁটা শুরু করেছি তো নর্মালি ঘাম তো এইভাবেই ছেড়ে দেয়, সেক্ষেত্রে আর গরম লাগেনি। আর একটা ছোট্ট একটা বিড়াল দেখিয়েছিলাম। তো যাই হোক, আমার এখানে একটু দাঁড়ানো শেষ, আমি একটু দেখে নিলাম। এখানে পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড এখানে দেখতেছিলাম যে আমাদের এখানে ছোট ব্রিজ হওয়ার কথা ছিল, সেই ব্রিজটার কাজ কতটুকু এগিয়েছে। তো দেখি না এখনও আগায়নি খুব একটা। তো এটা যখন আগিয়ে যাবে, আমার ঘরের সামনে হবে, তো আমি অনেক হ্যাপি হব, আমার হাঁটার জন্য খুবই সুবিধা হবে। আর এই তো হাঁটি পা করে আমি আগিয়ে যাচ্ছি হাঁটার জন্য। তো ভেবেছিলাম যে জুতা পরবো, কিন্তু আমাদের বাসার একটা নিয়ম যে হাতে করে জুতার নিচতলা নিয়ে গিয়ে তারপর পরো। তো এটা একটু বিরক্তি লেগেছিলো আজকে, কেন যেন এর জন্য আর পরিনি। আমি নিচেই এই স্যান্ডেলটা রেখে দিই। এই স্যান্ডেল আনা নেওয়া কে করবে? নিচেই স্যান্ডেল থাকে, সেখান থেকে এটা পরে বাহিরে যাই, আবার নিচে স্যান্ডেল রেখে বা উপরে উঠে যাই। এই হচ্ছে আমার অবস্থা। আর আমি সকাল 8:30টায় হাঁটতে বের হয়েছি, ঘুম ভেঙেছে 7:30টায়। তো ফ্রেশ হতে 1 ঘন্টা পার হয়েই যায় নর্মালি। আর সেক্ষেত্রে ফাতেহাও একটু উঠে গিয়েছিল, ওকে ঘুম পাড়িয়ে দেন আমি আবার বের হয়েছি 8:30, যে ওকে ফাইন 8:30 বাজতেছে, তো কী হয়েছে, হাঁটা দরকার, হেঁটে আসি, কারণ দিনের বেলা আমি আর সময় পাবো না। আর বিকেলে আমি ঘুম আসি, আর আমি যদি নাও ঘুম আসি বিকেলবেলা ফাতেহা ঘুমাই, তখন সৈকত বাসায় থাকে না, কাজে যখন বাইরে যায়, সেক্ষেত্রে 2টা বাচ্চাকে রেখে হাঁটতে যাওয়া সম্ভব না। এর জন্য সকালেই হাঁটারটা চেষ্টা করি। আর এই তো হাঁটতে আমি যাচ্ছি ব্রিজের গোড়ায়। আজকে হাঁটার লোকেশনটা হচ্ছে ব্রিজের গোড়ায় যাওয়া। অ্যান্ড আমার যেগুলো দরকার সেগুলো কিনে নিয়ে আসা, সেগুলো হচ্ছে আমি কিনবো। চলুন আপনাদের দেখাবো ব্রিজের গোড়ায় কিসের জন্য কি কিনতে গেলাম। আর যখন মরবই তো খেয়ে মরি, তো সেটা হচ্ছে গুড় অ্যান্ড নারিকেল। এই হলো আমার দশা। আমরা বলতে আমি বললেই, মানুষের কথা বলার দরকার নেই। আমি হলাম যখন মরবো তো খেয়েই মরবো। ডায়াবেটিস যখন যদি হয়েই যায় তো মিষ্টি জাতীয় খাবার বন্ধই করে দিতে হবে। তো একটু খেয়ে নিই আজকে, এই জন্য নিয়ে আসলাম গুড় অ্যান্ড নারিকেল। গুড় নারিকেল দিয়ে আমি পিঠা তৈরি করব, অ্যান্ড সেই পিঠাগুলো আনন্দ সহকারে খাবো। তারপর রেজাল্ট কী হবে পরে দেখা যাবে। অ্যান্ড লেবুও নিয়ে আসছি অনেকগুলো, তারপর মূলা নিয়ে আসছি, সিম নিয়ে আসছি, এগুলো রান্নাবান্না করব, খাবো। আজকে ব্লগটা এখন এ পর্যন্তই, সকাল পর্যন্তই থাকবে। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও গুড়ের দাম হচ্ছে, আমি বলে দিই, 200 টাকা কেজি। আর এই একটা নারিকেলের দাম 120 টাকা। ও মাই গড! একটা নারিকেল যেখানে 50 টাকা, 40 টাকা বা 60 টাকা, 40, 50, 60 টাকার মধ্যে একটা নারকেল পাওয়া যেত, সেখানে 120 টাকা। তো এই হচ্ছে অবস্থা। দেশের কি হয় জানি না, আল্লাহ ভরসা। আল্লাহ যেভাবে রাখবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আল্লাহর কাছে সেটাই শুকরিয়া। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার রিপোর্ট ভালো বের হয় সেটার দোয়া করবেন। আল্লাহ হাফেজ।